ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। যেই ছবি যেই খবর সকালবেলা থেকে আমাদেরকে শিউরে দিয়েছে, সেই ছবি আরো একবার আপনাদের সামনে। ভয়াবহ রেল দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ির। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুটি কামরায় মুহূর্তে লাইনচ্যুত, আহত বেশ কয়েকজন। আমরা যা খবর পাচ্ছি, মৃতের সংখ্যা রেলের তরফ থেকে জানানো হয়েছে 2, পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়েছে 5। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে রেলের তরফ থেকে, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবং সিগন্যালিং সিস্টেমে ত্রুটির কারণেই এই দুর্ঘটনা রেল স্পষ্ট জানিয়ে দিয়েছে। 15টি অ্যাম্বুলেন্স এই মুহূর্তে পৌঁছেছে, আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। সিগন্যাল ফেল করে এই দুর্ঘটনা, এক্সপ্রেসের 2টি পার্সেল ভ্যানে ধাক্কা মালগাড়ি। সরাসরি চলে যাব, প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন ঘটনাস্থলে গ্রাউন্ড জিরো। দুর্ঘটনা কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলিগুড়ির কাছে রাঙাপানিতে একদম গ্রাউন্ড জিরোয় TV9 বাংলা মালগাড়ি পিছন থেকে ধাক্কা মারে, যার জেরে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকের একাধিক কামরা কার্যত দুমড়ে মুচড়ে যায়। আমি ছবিটা দেখাবো দর্শকদের, যে পরিস্থিতি এই এলাকায় ঠিক এই মুহূর্তে হয়ে রয়েছে। কার্যত দুমড়ে মুচড়ে একটা ধ্বংসস্তূপের ছবি। এই গোটা ধ্বংসস্তূপ থেকে এই আহত মানুষজনদেরকে ইতিমধ্যেই বার করে নিয়ে যাওয়া হয়েছে এবং চতুর্দিকে শুধুই কিন্তু কার্যত লোহার কামরাগুলো কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে। এই ধ্বংসস্তূপের ভিতরে কোনো প্রাণ রয়েছে কিনা সেই ছবি উদ্ধার করার চেষ্টা হচ্ছে। ধ্বংসস্তূপ থেকে সরিয়ে লোহার যে মোটা মোটা এই ধরনের যে কামরার যে ভাঙা অংশবিশেষ, সেগুলো সরিয়ে আমি দীপাঙ্কে বলবো যদি একটু এগিয়ে আসা যায়। কার্যত ভিতর থেকে একটা গোঙানির আওয়াজ আসছে, সেই কারণে উদ্ধারকর্মীরা চেষ্টা করছেন এলাকায় ঢুকে যে ভিতরে কোনো কারো দেহ রয়েছে কিনা বা কোনো বাচ্চা আটকে আছে কিনা। ধীরে ধীরে এই সমস্ত কিছু সরিয়ে চেষ্টা করা হচ্ছে তাদের বার করার। সেই ছবি দর্শকদের দেখাবো। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর এর তলে চাপা পড়ে কেউ আছেন কিনা তা খতিয়ে দেখতে উদ্ধারকারী দল এলাকায় কাজ করছে। হাতে যেটুকু সম্ভব সরিয়ে চেষ্টা করা হচ্ছে এই ধ্বংসস্তূপ সরানোর। কাটার মেশিন বা অন্যান্য কিছু নিয়ে আসা হচ্ছে। এরপর কার্যত এগুলো সরিয়ে চূড়ান্তভাবে খুঁজে দেখা হবে কেউ আটকে আছেন কিনা। সরাসরি সেই ছবি TV9 বাংলার পর্দায় সেই জায়গাটার দিক কার্যত এখান দিয়েও একবার দেখানোর চেষ্টা করব ছবিটা। দেখো ট্রেনের পেছন দিকটা এবং মালগাড়ির সামনের দিকটা ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে। একবার দেখাচ্ছি ছবিটা, ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে একাধিক বগি। অর্থাৎ আরও একবার অন্যতম বড় রেল দুর্ঘটনা, যে দুর্ঘটনার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। আমি ধীরে ধীরে ছবিটা দেখাচ্ছি। সবার আগে একমাত্র TV9 বাংলা গ্রাউন্ড জিরোয় রাঙাপানি এলাকায় যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন অ্যাম্বুলেন্স নিয়ে পুলিশের কর্তারা হাজির হচ্ছেন। কেউ আহত আছেন কিনা, কেউ আটকে আছেন কিনা, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তাদেরকে দ্রুত উদ্ধার করে রেস্কিউ করা হবে। এবার আমি একটা ছবি দেখাবো দর্শকদের উদ্দেশ্যে, কি বিভৎস পরিস্থিতি তৈরি হয়েছে এইখানটায়। রেলের কামরা কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে। পেছনের যে কামরাটার ছবি আমি সরাসরি দর্শকদের দেখাবো। কার্যত দুমড়ে মুচড়ে একাকার হয়ে গিয়েছে গোটা কামরা, গোটা এলাকা জুড়ে কিন্তু ধ্বংসের ছবি। দেখি দাদা দেখি। যে ছবি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছেন, দেখুন যে ভাঙা অংশগুলো রয়েছে এই মুহূর্তে কামরা, সেখান থেকেই চলছে প্রাণের স্পন্দন খোঁজার কাজ। উদ্ধারকারী দল তারা পৌঁছে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কামরার ছবিটা দেখাবো, কামরা ঠিক কি পরিস্থিতিতে আছে। যদি এই কামরার ভিতরে আসার চেষ্টা করি তাহলে কিন্তু দেখবেন এই গোটা এলাকাটা যা ছবি, এটাই একটা সময় রেলের কামরা ছিল। এই কামরাগুলো কার্যত দুমড়ে মুচড়ে একাকার হয়ে গিয়েছে। যাত্রী সুরক্ষা নিয়ে আরো একবার প্রশ্ন উঠলো, আরো একবার দুর্ঘটনা কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলিগুড়ির কাছে রাঙাপানিতে একদম গ্রাউন্ড জিরোয় TV9 বাংলা মালগাড়ি পিছন থেকে ধাক্কা মারে, যার জেরে
এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকের একাধিক কামরা কার্যত দুমড়ে মুচড়ে যায়। আমি ছবিটা দেখাবো দর্শকদের, যে পরিস্থিতি এই এলাকায় ঠিক এই মুহূর্তে হয়ে রয়েছে, কার্যত দুমড়ে মুচড়ে একটা ধ্বংসস্তূপের ছবি। এই গোটা ধ্বংসস্তূপ থেকে এই আহত মানুষজনদেরকে ইতিমধ্যেই বার করে নিয়ে যাওয়া হয়েছে এবং চতুর্দিকে শুধুই কিন্তু কার্যত লোহার কামরাগুলো কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরীর গ্রাউন্ড জিরোয় পৌঁছে গিয়েছেন, সেখান থেকে সমস্ত তথ্য তুলে ধরছেন। দেহ বার করার চেষ্টা চলছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের প্রতিনিধি ঘটনাস্থল থেকে। কিভাবে এই দুর্ঘটনা তার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন TV9 বাংলায়, যেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনারা দেখছেন। এনজেপি ছাড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানি স্টেশনের ক্রসিং পয়েন্টে খুবই ধীর গতিতে চলছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আরও একবার বলবো পিসিআরকে প্লে করতে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধীর গতিতে চলছে, রাঙাপানি স্টেশনে গতি ধীর। একই লাইনে মালগাড়ি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দুর্ঘটনা বোঝানোর চেষ্টা করছি। শেষের দুটি কামরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের শেষের দুটি কামরা তার লাইনচ্যুত হয়। দুটি পার্সেল ভ্যানের একটি উঠে যায় মালগাড়ির ওপর, যেই ছবি আপনারা দেখছেন। ভয়াবহ দুর্ঘটনা। ট্রেনের ভিতর এখনো পর্যন্ত বহু যাত্রীর আটকে থাকার আশঙ্কা। বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই ছবি আপনারা দেখছেন। গ্রাফিক্যালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমরা কিভাবে এই দুর্ঘটনা ঘটে। আজ সকাল সকাল যে দুর্ঘটনার খবরে ঘুম ভেঙেছে গোটা রাজ্যের মানুষের, শিউরে উঠেছি আমরা। এখনো পর্যন্ত রেল দুর্ঘটনায় আহতের সংখ্যা বহু, আমরা যা জানতে পারছি। ট্রেনের ভিতর বহু যাত্রীর আটকে থাকার আশঙ্কা। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী যে ছবি তুলে ধরছিলেন আপনাদের সামনে, সেখানে রেলের বিশাল বাহিনী পৌঁছে গিয়েছে, উদ্ধারকারী দল সেখানে কাজ করছে, বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছে এবং এই ভাঙা অংশ থেকে প্রাণের স্পন্দনটুকু খোঁজার চেষ্টা করছেন আধিকারিকরা। ঘটনাস্থলে 15টি অ্যাম্বুলেন্স পৌঁছে গিয়েছে, উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। 5 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।